কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার কিন্তু শুনানিতে যেটা বলা হচ্ছে দুপুর 2টো থেকে শুরু হয়ে বিকেল 3টে পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে শুনানি চলেছে। শিক্ষকদের পক্ষে সওয়াল করেছিলেন বর্ষিয়ান আইনজীবী যিনি আছেন তারা, এবং সেক্ষেত্রে শুনানির মূল বিষয়বস্তু কি উঠে আসছে আমরা জানবো। শুনানির শুরুতেই বিচারপতি পশ্চিমবঙ্গের সর্বব্যাপী দুর্নীতি ও কেলেঙ্কারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তো 2 নম্বর যেটা বলা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে বিতর্ক উঠেছে। তো অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা তা নিয়ে শুনানিতে দীর্ঘ সওয়াল জবাব হয়, এবং শিক্ষকদের আইনজীবী দাবি করেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, কিন্তু বিচারপতি বিভিন্ন সিঙ্গেল বেঞ্চের রায়ে এই বিষয়ে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণের কথা কিন্তু তুলে ধরেন। তারপর আমরা দেখলাম উত্তর দিনাজপুরের একটি মামলার রায়ের প্রসঙ্গ টেনে আইনজীবী বলেন সেখানে অ্যাপটিটিউড টেস্ট হওয়ার কথা বলা হয়েছে, যা সারা রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হওয়া উচিত। তো আমরা দেখলাম যে এই ব্যাপারটি নিয়ে এই বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমরা দেখলাম যে বিশেষ করে উত্তর দিনাজপুরের একটি মামলার রায় প্রসঙ্গ টেনেছেন তিনি, সেখানে অ্যাপটিটিউড টেস্ট হওয়ার কথা নিয়েও তিনি কথা বলেছেন। আর শিক্ষকদের আদালতের উপস্থিতি নিয়ে কি বলা হয়েছে, তো চাকরিহারা শিক্ষকদের আদালতে উপস্থিতি নিয়ে বিচারপতি অসন্তোষ প্রকাশ করেছেন। স্কুল চলাকালীন তারা কিভাবে আদালতে হাজির হলেন সেই প্রসঙ্গ তোলা হয়। আর প্যানেল প্রকাশ নিয়ে কি বলেছেন দেখুন, যে প্যানেল প্রকাশ করা হয়েছিল কিনা তা প্রসঙ্গ নিয়ে বিতর্ক আছে। তো আইনজীবী দাবি প্যানেল প্রকাশ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসি কাছে পাঠানো হয়েছিল, কিন্তু বিচারপতি প্রশ্ন তুলেন রুল 9 অনুযায়ী সেই প্যানেল প্রকাশ্যে কেন আনা হয়নি। উত্তরে আইনজীবী বলেন যে পশ্চিমবঙ্গের নিয়োগ নিয়ম অনুযায়ী প্যানেল প্রকাশ্যে আনার কোনো বাধ্যবাধকতা নাকি ছিল না বা নেই। এবার সবথেকে বড় প্রশ্ন, দুর্নীতির দায় কার? তো আইনজীবী বলেন অন্য নিয়োগে দুর্নীতি হলে ওই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন যদি দুর্নীতি হয়েও থাকে তার দায় নিয়োগকারী বোর্ডের, অর্থাৎ সরাসরি তিনি বোর্ডকে কিন্তু দায়ী করেছেন, চাকরি প্রার্থীদের কিন্তু করেননি। তো এক্ষেত্রে বিচারপতি প্রশ্ন করেন যদি বেশ কয়েক বছর পর দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তার দায় কে নেবে। জবাবে আইনজীবী বলেন যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের সুরাহা দেওয়া হবে। তো এই কথায় বলা হয়েছে আদালতের ভূমিকা। তো বর্ষিয়ান আইনজীবী বলেন যে আদালতের অভিভাবকের ভূমিকা পালন করে আদালত, এবং সেক্ষেত্রে তাই একসঙ্গে সকলে চাকরি বাতিল না করে যোগ্য ও বঞ্চিতদের সুযোগ দেওয়া উচিত। তো এই কথাই বলা হয়েছে। তো এই কথা বলার পরে পরেই একাধিক প্রশ্ন আসছে, তাহলে যোগ্য বঞ্চিতদের বাদ দিয়ে তাহলে কি চাকরি প্যানেল যেটা রয়েছে সেটা কি পুনরায় রিপাবলিশ হবে? এই কথা কিন্তু থেকে যাচ্ছে। জট কিছুটা হলেও খুললেও সেক্ষেত্রে যেহেতু ফাইনালাইজ হয়নি তাই এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তো এই মামলার পরবর্তী শুনানি যেটা বলা হচ্ছে আগামী 30 ও 31শে জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিনই মামলার রায় ঘোষণা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে, অর্থাৎ 30 থেকে 31 জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।